হ্যালো, কি চাইটা কি তোর? হ্যাঁ, আমার মেয়েকে নিজের কাছে কেন রেখেছিস তুই? তোমার মেয়ে যে আমার কাছে আছে কে বললো তোমাকে? ওই ডক্টরের সঙ্গে যে তোর ডাইরেক্ট কানেকশন আছে সেটা আমি খুব ভালো করে জানি। তুই অনেকবার চেষ্টা করেছিস আমার মেয়েকে কিডন্যাপ করার, ওকে কন্ট্রোল করার চেষ্টা করেছিস তুই, কিন্তু সেটা করতে তুই কোনোবারই সফল হোস। আর তাই এই ডক্টরের মাধ্যমে আমার মেয়েকে নিজের কবজায় রেখেছিস। এখন বল, কি চাই তোর? কেন করেছিস আমার মেয়েকে কিডন্যাপ তুই? ওই ডাক্তারের ব্যাপারে কিছু শুনতে চাই না আমি। ওকে আমি এমনিতেই ছাড়বো না। ও আমাকে ঠকানোর চেষ্টা করেছে। কি হয়েছে ম্যাডাম? আমি শুনেছিলাম তোমার মেয়ে ওর কাছে আছে, আর ওকে 1 কোটি টাকা দিয়েছিলাম আমি, কিন্তু টাকা নিয়ে শেষমেশ আমাকে ঠকালো। ওকে আমি কিছুতেই ছাড়বো না। এমনিতেই মুড খারাপ আছে, ফোন করে আর বিরক্ত করো না। ফোনটা রাখো। ভারী অদ্ভুত ব্যাপার মিস্টার শিবা। মেয়ে ওর কাছে নেই পরিষ্কার বলে দিল। ডক্টর টাকা নিয়েছে কিন্তু ওকে নাকি ঠকিয়েছে, মেয়েকে দেয়নি বলল। সায়নকে ঠকিয়েছে মানে সি ইজ এ ডেঞ্জারাস পারসন। ওর বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিতে হবে। সেটাই, কি যে করব কিছু বুঝতে পারছি না। আমিও সে বিষয়ে চিন্তা করব ম্যাডাম। আপনি যদি কোনো ইনফরমেশন পান তাহলে আমাকে জানাবেন। একটা কথা জিজ্ঞেস করি, অশোক স্যার কি এই বিষয়টা জানেন? অশোককে আমি হসপিটাল থেকেই ফোন করেছিলাম মিস্টার শিবা। ও সঙ্গে সঙ্গে ইন্ডিয়া আসবো বলেই বলছিল, কিন্তু আমি বললাম দরকার নেই, ওখানে থেকেই হসপিটালগুলো সার্চ করতে। ট্রিটমেন্ট পাওয়ার মতো কোনো ভালো হসপিটালের খোঁজ পেলেই যেন আমাকে জানায়। কিন্তু কিডন্যাপের বিষয়টা, সেটা নিয়ে আমি কিছু জানাইনি। ঠিক আছে ম্যাডাম, আমি এবার আসছি। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। তার সাথে এই প্রবলেমের কি সলিউশন হতে পারে সেটা আপনাকে ফোন করে জানাবো আমি। ওকে ম্যাডাম। কি করছো তুমি? দেখে বুঝতে পারছো না তুমি? গাড়ি পরিষ্কার করছি। এখানে আসার কারণ? তোমাকে খুব তাড়াতাড়ি কোটিপতি বানাবো বলে মায়ের সাথে আমি চ্যালেঞ্জ করে ফেলেছি। সম্পত্তিতে ওই শিবানীর সমান সমান হয়ে দেখিয়ে দিতে হবে। দুজনে মিলে দাঁড়িয়ে এত কি ডিসকাস করছো? বেশি করে টাকা কি করে কামানো যায় সেটাই ডিসকাস করছিলাম। আপনার মতো বউ পেতে গেলে অনেক পুণ্য করতে হয়। আপনার জন্যই উনি এতগুলো টাকার মুখ দেখেছেন। এখন একটা নতুন অফার এসেছে, আরো বেশি পরিমাণে স্মাগল করতে হবে। রিস্ক অনেক বেশি। আমরা সাধারণভাবে যেভাবে স্মাগল করি সেভাবে করলে হবে না। আমাদের একটা ভিআইপি গাড়ি লাগবে, যাতে নাম বললেই পুলিশ কোনোভাবেই তার গাড়ি চেক না করে। সেরকম একটা গাড়ি অ্যারেঞ্জ করতে বলো। 1 কোটি টাকার থেকেও বেশি পাবে তোমরা। কি বললেন? 1 কোটি টাকা? কোটি টাকা বলে বেশি লোভ করো না, ওতেও কিন্তু রিস্ক আছে। আমাদের কোনো ভিআইপি চেনা আছে? আর চেনা থাকলেও সে কি আমাদের নিজের গাড়ি দেবে? প্রথম থেকে আমার এইসব কাজ করার কোনো ইচ্ছে ছিল না। টাকার জন্য এরকম ঘৃণ্য একটা কাজ করব? শোনো, মাছ বিক্রি করা টাকায় মাছের গন্ধ আসে না। তুমি টাকা কিভাবে রোজগার করছো সেটা ইম্পর্টেন্ট নয়, টাকা রোজগার করাটা ইম্পর্টেন্ট।
ভিআইপি কার চাই তো? শিবানীর কার তো আছেই, আমি নিজে অনেকবার দেখেছি। উমা এডুকেশন ট্রাস্টের গাড়ি বলে অনেক সময় তো পুলিশ চেকিংই করে না। যখন আমি শিবানীর স্কুলে কাজ করতাম সেই সময় আমার এই এক্সপিরিয়েন্সটা হয়। পুলিশ যদি জানতে পারে এটা শিবানীর গাড়ি, তাহলে পুলিশ বলে ম্যাডাম যান যান, এরকম করে। দেখো, তুমি কিভাবে আনবে এসব আমি জানি না, কিন্তু শিবানীর কার তোমাকে নিয়ে আসতেই হবে। কি করে আনবো? এটাও কি আমাকে বলে দিতে হবে? চুপচাপ লুকিয়ে লুকিয়ে শিবানীর বাড়ি ঢুকে যাও, তারপর ওর গাড়ির একটা ইম্পর্টেন্ট ওয়্যার ছেড়ে দাও। শিবানী এসে গাড়ি স্টার্ট করলে কিছুতেই যেন গাড়ি স্টার্ট না হয়, আর তারপর তোমাকে কল করে বলবে গাড়িটা রিপেয়ার করে আনতে। আর তখন তুমি কারটা নিয়ে আসবে আর স্যারের জিনিসটা ডেলিভারি করে দেবে। কারটা রিপেয়ার হয়ে গেছে বলে পরে গিয়ে আবার রেখে দিয়ে আসবে, ব্যাস। দারুণ ম্যাডাম, এর থেকেও কোনো ভালো আইডিয়া চাই নাকি তোমার? হ্যাঁ, আগে তোমাকে মারা উচিত। বেকার এখানে এসে ওর মাথা খারাপ করছো আর আমাদেরকেও বিপদের মধ্যে ফেলছো। তাতে আমার কি? তুমি না বললে আমি 100 জনকে আরো পেয়ে যাব। তোমার ইন্টারেস্ট না থাকলে বলে দাও আমায়, আমি আর কোনোদিনও এইদিকে আসবোই না। সারা জীবন খাটার পরেও তুমি 1 কোটি টাকা কোনোদিনও রোজগার করতে পারবে না, আর আমি তোমাকে 1 কোটি টাকা কামানোর অফার করছি, আর তুমি উল্টে আমাকেই কথা শোনাচ্ছ। এই একই অফার অন্য কাউকে করলে সে আমার ছবি তুলে পুজো করত। এখনো সময় পেরিয়ে যায়নি। তোমাদের দ্বারা না হলে বলে দাও, আমি তাহলে অন্য কাউকে দেখে নেব। আরে না না স্যার, এইসব করবেন না। ওরা কিচ্ছু বোঝে না, একদম বোকা একটা, চিরকালের মূর্খ, ভুল ভাল কথা বলে। ও তো সারা জীবন লেবারের কাজ করবে বলেই জন্মেছে স্যার। ওর কথা আপনি বাদ দিন স্যার, আপনি বরং পার্সেলটা আমাকে এনে দিন স্যার। দেখছো ওনার কত সাহস! আমাকে জেলে না পাঠানো অব্দি তোমার ঘুম আসছে না, তাই না? দেখো, জেলে যাবে না কোথায় যাবে এসব আমি জানি না, আপাতত গাড়িটা ক্লিন করো।
এতক্ষণ হয়ে গেল ফোন করলো না তো। ম্যাডামের তো এখন অফিস যাওয়ার সময়। বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যালো বিজয়, আমার গাড়ি কেন যেন স্টার্ট হচ্ছে না। আমি অফিস থেকে অন্য গাড়ি আনিয়ে অফিসে চলে যাচ্ছি। তুমি একটু বাড়িতে আসবে গাড়িটা চেক করতে প্লিজ। ঠিক আছে ম্যাডাম, ওখানে ঠিক করতে পারলে আমি ওখানেই করে নেব। না হলে খুব প্রয়োজনে যদি শোরুমে নিয়ে যেতে হয় তাহলে গাড়ি টো করে নিয়ে যাব, রিপেয়ার করে নিয়ে আসবো ম্যাডাম। ঠিক আছে, ওকে, চেক করো আর কত টাকা লাগে আমাকে জানিও, আমি ট্রান্সফার করে দেবো। ওইসব কিছু লাগবে না ম্যাডাম। এভাবে একদম কথা বলবে না। দেখো, যদি টাকা নিয়ে কাজ করতে চাও তাহলে এসো, না হলে আমি অন্য মেকানিককে ফোন করছি এক্ষুনি। না না ম্যাডাম, আমি টাকা নিয়ে নেব। ওকে, তাহলে ঠিক আছে। চাবিটা কমলা মায়ের কাছে রেখে দিচ্ছি, তুমি এসে চেক করে নাও। আচ্ছা, তোমার আসতে কতক্ষণ লাগবে? 2 মিনিট ম্যাডাম, পাশেই একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। ওকে, ঠিক আছে তাহলে। ওকে ম্যাডাম, ওকে। ম্যাডাম, 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 ম্যাডাম। বলো বাবা। ম্যাডাম ফোন করেছিল, গাড়ি রিপেয়ারিং এর জন্য বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ির চাবিটা। হ্যাঁ এনে দিচ্ছি। নাও বাবা। ঠিক আছে, ঠিক আছে। কমলা মা, গেটটা খোলা আছে, গেটটা বন্ধ করে দিও।
এটাই ফার্স্ট এন্ড লাস্ট। উইদাউট হেলমেটে তুই যদি আবার আমার চোখে পড়িস তাহলে কিন্তু থানায় তুলে নিয়ে যাবো। যা, গাড়ি সরা। হ্যালো, আমি সায়ন কথা বলছি। বলুন স্যার। আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। কি ব্যাপারে স্যার? ব্রাউন সুগার স্মাগলিং চলছে শিবানীর গাড়িতে। গাড়ির নাম্বার ওই গাড়িতে করেই ব্রাউন সুগার স্মাগলিং চলছে। গলগ্রিন থেকে এয়ারপোর্ট অব্দি যাওয়ার রাস্তায় ডেলিভারি হচ্ছে। আপনি যদি সল্ট লেকের কোনো একটা জায়গায় রাস্তা আটকান তাহলে ওরা ধরা পড়ে যাবে। কে কাকে ডেলিভারি দিচ্ছে সেই বিষয়ে কোনো খবর কি আছে স্যার? তার ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। এই গাড়ি করে ব্রাউন সুগারের ডেলিভারি হচ্ছে, শুধুমাত্র এইটুকু ইনফরমেশনই আছে আমার কাছে। তাই জন্য ভাবলাম আপনাকে একটা কল করে দিই। এই কেসটা সলভ করতে পারলে আপনার ডিপার্টমেন্টে আপনার ভ্যালু অনেকটা বাড়বে। হয়তো আপনি কোনো ক্ষেত্রে প্রমোশনও পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। গাড়িটা ধরে সেটা যতই বড় লোকের হোক না কেন আমি অবশ্যই অ্যারেস্ট করব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মা, ভৈরব, কিছু খাবি বাবা? হ্যাঁ মা, আমি খেয়ে এসেছি। আসলে তোমার সঙ্গে আমার একটু বিশেষ কথা ছিল। কি কথা বাবা? আমি আমাদের শিবানী ট্রাভেলস এর নামে 50টা গাড়ি ডেলিভারি নিচ্ছি। ওই গাড়ি ডেলিভারি যদি আমি শিবানীর হাত দিয়ে করি তবে কেমন হয়? এই ব্যাপারে তোমার মতামত চাইছি একটু। এটা তো খুব ভালো খবর, নিশ্চয়ই ওকে ডাকবি। এত তাড়াতাড়ি 50তম গাড়ি নিবি বলে আমি ভাবতে পারিনি। ভৈরব, এসব তোর পরিশ্রমের ফল। তার সাথে যে আমাদের শিবানীর নামটা জুড়ে আছে, জানো তো মা, ওই নামটাতেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। আমরা যেখানেই যাই শিবানীর নামটা শুনেই লোকজন সম্মান দিতে শুরু করে দেয়। ওই নামটাতে একটা শক্তি আছে, মানে দৈব শক্তি। হ্যাঁ, তাছাড়া আমি যখন অশোককে বাড়িতে ছেড়ে আসলাম, শিবানী, দাদা তুমি কিছু করো এবার, তোমার সত্যি ভালো হবে, পুজোর টিপ পরিয়ে আমাকে এগুলো বলেছিল। প্রত্যেকবার যখন আমি সাকসেসফুল হই আমার এই কথাগুলোই মনে পড়ে মা। তোদের দুজনের সম্পর্ক দেখে খুব আনন্দ হয় বাবা। শেষ অবধি তোরা দুজন এইভাবেই থাকিস। তোদের দুজনের মধ্যে কোনো সমস্যা যাতে না হয় ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। দেখো মা, শিবানীর মঙ্গল হোক বলে আমি সর্বদা কামনা করি, আমার ভালো হোক বলে শিবানীও চায়। আর এই কারণেই জানো তো, আমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া কখনোই হবে না। একদম ঠিক বলেছিস। আর তাছাড়া ওকে বাড়ি গিয়ে ডেকে আনিস, বাইরে কোথাও ডাকিস না বাবা। ঠিক আছে মা, আমি বাড়িতে গিয়েই বলবো। খালি হাতে যাস না কিন্তু, একটা শাড়ি নিয়ে তবে ডাকতে যাবি, ওর খুব আনন্দ হবে। ঠিক আছে মা, জানো তো এই জন্যই বড়রা বলেছে কোনো কাজ করবার আগে অবশ্যই মায়ের সঙ্গে কথা বলে নিতে হয়। দেখো, শিবানীকে যে বলতে যাব তার জন্য একটা শাড়ি নিয়ে যেতে হবে, এটা আমি জানতামই না। আমার মতন আকাট এসব কথা জানি না। ঠিক আছে মা, এখন আমি শিবানীর বাড়িতে যাবার সময় অবশ্যই একটা শাড়ি কিনে নিয়ে তারপর ওখানে যাব। মঙ্গল হোক, সেটাই করিস।
ঠিক আছে মা, এখন আমি আসি। হ্যাঁ, হে ভগবান, শেষ অবধি ছেলেটাকে এরকমই ভালো রেখো।